গ্রামবাসীরা জল কষ্টে পরিষেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আর এদিকে গদ্দার তাপস পাল রায় ভোটের জন্য এসে আমাদেরকে ছাড়ছে। বিজেপি মিথ্যে মামলা করে আমাদের ভোট দিচ্ছে না। মানিকতলা এলাকায় কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় প্রচার গিয়ে ধুন্ধুমার। মানিকতলার যখন আজ তাপস রায় প্রচার শুরু করে তখনই তৃণমূলের প্রভাবিত এখানকার কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকে। তারা কালো পতাকা দেখে বিক্ষোভ শুরু করে এবং তাপস রায়কে গো ব্যাক বলতে থাকে। আমি সরাসরি যারা বিজেপি কর্মী তৃণমূলের যারা মানিকতলায় ভোট চাই। বিজেপি মিথ্যে মামলা করে, মামলার নামে প্রহসন করে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উন্নয়নকে আটকে রেখেছে। 2 বছর ধরে মানিকতলায় উপনির্বাচন হচ্ছে না, উন্নয়নের টাকা ফেরত যাচ্ছে এবং আমাদের সই করতে হলে বিধায়কের সইয়ের জন্য অন্য বিধানসভায় যেতে হচ্ছে। এইটাই আমাদের প্রতিবাদ। বিজেপি দাবি করছে যে তৃণমূল আপনারা তৃণমূলের আমরা মানিকতলার মানুষ, আমরা মানিকতলার বন অ্যান্ড বটপ, আমাদের মানিকতলায় জন্ম বড় হওয়া, মানিকতলার উন্নয়নের টাকা ফেরত যাচ্ছে, আমাদের সই করাতে বাইরের অ্যাসেম্বলিতে যেতে হচ্ছে, মামলার নামে প্রহসন হচ্ছে। মানিকতলার সাধারণ মানিকতলার মানুষ সঙ্গে প্রতারণা করেছে বিজেপি, আর সেই কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছে, কালো পতাকা থেকে বিক্ষোভ দেখাচ্ছে। সেই ছবি দেখাবো যে বিক্ষোভ কিন্তু তৃণমূল কর্মীদের, এবং তারা রীতিমতো বিক্ষোভে যখন তাপস রায় যখন আজকে মানিকতলায় প্রচার সারেন তখন কিন্তু বিজেপি এবং তৃণমূলের প্রভাবিত এই মানিকতলা বিধানসভা গণতন্ত্র বাঁচাও কমিটির কর্মীরা তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখা থাকে কালো পতাকা দেখিয়ে। বহু এলাকার বহু বাসিন্দা তারা জড়ো হয় এবং চরম বিক্ষোভ দেখায়। সেই বিক্ষোভ এখনো চলছে, যদিও তাপস রায়ের গাড়ি ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে। এটা কারা করালো? এটা সুদীপ ব্যানার্জি আর তার সাগরেদরা এগুলো করাচ্ছে। তো পুলিশের সামনে হচ্ছে আমি যা করার করছি না, সেটা যা করার করেছি আমি লক্ষ্য করেছি, আমি দেখেছি। তো আমি গাড়ির থেকে সমস্ত কিছু লক্ষ্য করেছি, দেখেছি। আমি যেখানে যা করার বলার বলবো। এতটাই ওরা ভীত এবং ত্রস্ত যে এইগুলো করতে হচ্ছে। এটা তো আমরাও তৃণমূলের যেখানে যাবে প্রার্থী, এটা যদি সেখানেও হয় সেটা কি গণতন্ত্রের সমীচীন? পুলিশের সামনে এই বিক্ষোভ এবং পুলিশকে সামনে রেখে এই বিক্ষোভ। আমি সরাসরি উত্তর কলকাতায় বিজেপি সভাপতি চমকনাথে চলে যাবো। পুলিশ ইচ্ছাকৃতভাবে করেছে। ইলেকশন কমিশনকে আমরা অভিযোগ জানাবো, পুলিশের কাছে ইন্টেল থাকা সত্ত্বেও তৃণমূলের দালালি করার জন্য এই থানার ওসি এটা করেছে। আমরা এই থানার ওসির ইমিডিয়েট এখান থেকে যাতে তবাদলা হয়, বদল করা হয়, তার জন্য আবেদন জানাবো। আগে থেকে দাঁড়িয়ে ছিল এরা, আগে থেকে দাঁড়িয়েছিল, আমাদের কাছে ইনপুট ছিল। ওসি ইচ্ছে করে দাঁড় করিয়ে এটা করিয়েছে। এটা কারা ছিল আপনার মনে হয়? আরে তৃণমূলের এরা দুষ্কৃতী। এরা তৃণমূল যেহেতু উত্তর কলকাতায় হারছে বুঝেছে। সকালবেলা প্রায় 1000 খানেক মানুষের বেলেঘাটা হয়ে মানিকতলা হয়ে মিছিল গেছে, সেই বয়ে দূর করছে। তাই এই অসভ্যতা, তাই এই ছোট লোকমি। এটা নির্বাচন নয়, এটা গণতান্ত্রিক পরিবেশে প্রচার করতে আসতে পারবে না ক্যান্ডিডেট। দেখো, গণতান্ত্রিক এখানে কিন্তু রীতিমতো গণতন্ত্র এখানে ক্ষুণ্ণ হচ্ছে এমনই দাবি করছে বিজেপি কর্মী সমর্থক থেকে বিজেপি প্রার্থীরা। এবং যেভাবে আজকে পুলিশের সামনে হামলা হলো তা গণতন্ত্র এখানে সুরক্ষিত নয় এবং প্রার্থীও সুরক্ষিত নয় এমনই দাবি করছেন সমগ্র ঘোষ, তাপস রায়রা। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।